আমরা অবশ্যই বদ্ধপরিকর, শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয়, তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে, আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কাজেই সেটি আমরা এনশিওর করব। আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে, এবং সে কারণে এই স্টুডেন্টদের বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সে স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সব কিছু আছে, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এর প্রতিও সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।